নমস্কার, পিয়ালিজ বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি সৈয়দ মুস্তাফা সিরাজের মায়া মৃদঙ্গ উপন্যাসটি নিয়ে আলোচনা করব। সৈয়দ মুস্তাফা সিরাজের উপন্যাস এর আগে আমি আলোচনা হয়তো করিনি, তো ওনার সম্বন্ধে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নাও। তো মায়া মৃদঙ্গ উপন্যাসটাতে উপরে একটা ছবি দেখো, একটা মেয়ে বা একটা পুরুষ মহিলা সেজে একটা নৃত্যের ভঙ্গিতে ছবি দেওয়া আছে। এটা দেখেই বুঝতে পারছি যে আমরা কোনো যাত্রাপালা বা কোনো নৃত্য, কিছু নাটক এই টাইপের উপন্যাস। হ্যাঁ, এটা মূলত আলকাপ যাত্রাপালা নিয়ে উপন্যাস। এই উপন্যাসটা শুরুতেই আমরা উপন্যাসটা সম্পর্কে কয়েকটা লেখাতে দেওয়া থাকে, তো সেইটাই দেওয়া রয়েছে। তো আমি কয়েকটা লাইন পড়ছি, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরাও পড়ে নাও। পুরুষ কখনোই নারী হয় না, তার অর্থ হলো নারী লোক। এর যা সব সুন্দর সুন্দর জিনিস, ভালোবাসা বলো, মায়া বলো, স্নেহ বলো বা হৃদয় ধর্ম বলো, পুরুষ লোকের মধ্যে আশা করেছো কি মরেছ। কিন্তু আলকাপের শিল্পী যে তা মানে না, সে পুরুষের মধ্যেই খুঁজে পেতে চায় তার কাম্য নারী। অর্থাৎ এখানে বলা হয়েছে আলকাপে যারা ওস্তাদ থাকে তারা যেই আগেকার দিনে দেখানো হতো যে, আচ্ছা এই কথাটা আগে বলে নি, আগেকার দিনে দেখানো হতো যে আলকাপ বা এরকম যাত্রাপালাতে ছেলেরাই মেয়ে সেজে অভিনয় করতো, মেয়েরা কিন্তু করতো না। তার ফলে পুরুষ এবং নায়ক এবং নায়িকার মধ্যে একটা হালকা প্রেমের আঁচ পাওয়া যেত। সেটা কিন্তু একটা ছেলের সাথে একটা ছেলের প্রেমের আঁচ পাওয়া যায়। এটা কিন্তু সমকামিতা নয়, এটা একটা আলকাপের আলাদাই একটা কি বলবো, একটা মায়া। তো এখানে ওস্তাদ যে ছিল তার নাম, কাহিনীতে যে ওস্তাদ ছিল, ওস্তাদ ধনঞ্জয়, তাকে ঝাঁকসা বলতো। তার দলের একটা ছেলে ছিল শান্তিকে ওস্তাদ ছোট থেকে গড়ে পিটে করে মেয়ের মতো করে মানুষ করেছে, বা মেয়ে একটা পুরুষের মধ্যে কিভাবে নারী সুলভ আচরণ আনা যায়, বা একটা নারীর অভিনয় সে কিভাবে পাঠ করবে, নারী কিভাবে হয়ে উঠবে, সেটাই শিখিয়েছে। তার ফলে ধীরে ধীরে ওস্তাদ কিন্তু শান্তির প্রতি আসক্ত হয়ে পড়ে। তো ওস্তাদ যারা থাকে আলকাপে, তারা কিন্তু তার পরিবার, বউ, বাচ্চা কারোর কথাই চিন্তা করে না, কাউকেই সময় দেয় না। তারা মূলত আলকাপের ওই মেয়েটার যে নারী সাজে সেই পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে। এটাই কিন্তু এখানেও দেখানো হয়েছে। তো ওস্তাদ ধনঞ্জয় কে দেখানো হয় শুরুতেই যে সে শান্তি বলে যাচ্ছে, এবং দেখা যায় যে তার তৃতীয় স্ত্রী যে ছিল গঙ্গামণির সাথে শান্তি একটা অপ্রীতিকর অবস্থাতে জড়িয়ে পড়ে, এবং সেটা ওস্তাদ দেখে ফেলে। তার ফলে শান্তিও পালিয়ে যায় এবং গঙ্গামণিও চলে যায়। তখনও ওস্তাদ শান্তি বলে ডাকে, এবং তাদের দুজনকে সে ধরতে পারে না, এবং তার মাথায় সে কথাটা চিন্তা হয়। এরপর দেখানো হয় তার পার্শ্ব চরিত্র ফজলের বাড়ি ছিল অনেক বড়, তার ফলে আলকাপের যাবতীয় মিটিং বা আলাপ আলোচনা সবকিছু ফজলের বাড়িতেই হতো। তো ফজল ওখানেই ধনঞ্জয় গেছে, এবং ধনঞ্জয়কে ফজল বলছে যে চন্দ্রমোহনপুরে একটা ডাক পাওয়া গেছে, এটা যদি না যাওয়া হয় তাহলে জীবনের মতো আলকাপ বন্ধ হয়ে যাবে। এর ফলে ওস্তাদ ধনঞ্জয় শান্তিকে ছাড়াই, অর্থাৎ ফজলের সাথে কথাবার্তা বলে শান্তিকে ছাড়াই তাদের চন্দ্রমোহনপুরে যেতে হয়। তো সেখানে গিয়ে দেখা যায় যে সেখানে গিয়ে প্রসন্ন বলে একটা ছেলে ধনঞ্জয়কে বলে যে তার তৃতীয় স্ত্রী গঙ্গামণি নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তখন কিন্তু ওস্তাদের মনে একটা ছোট্ট ভাব দেখা যায়, যে সে মনে মনে ভাবে যে তার তৃতীয় স্ত্রী গঙ্গামণি কিন্তু আত্মহত্যা করেছে, শান্তি কিন্তু করেনি। হয়তো শান্তি যদি আত্মহত্যা করতো তাহলে হয়তো ওস্তাদের মনে একটু গভীর প্রভাব পড়তো, অর্থাৎ ওস্তাদ আরো বেশি দুঃখ হতো। তাই সে অতটা দুঃখ হয়নি তার তৃতীয় স্ত্রী মারা গেছে বলে। এরপর দেখানো হয় সেই চন্দ্রমোহনপুরে অন্য একটা দল আলকাপের প্রোগ্রাম করছে। তো তাদের হচ্ছে কিনা সনাতন এবং সনাতনদের দলে একটা ছোকরাকে দেখানো হয়, তার যে মেয়ে সেজেছে সে হলো সুবর্ণ কিন্তু সনাতনের প্রতি একটা মোহ হয়ে যায়, সে ওস্তাদের প্রতি একটা মোহ হয়ে যায়। তো এবার দেখানো হয় যে সনাতনের পুরনো প্রেমিকা সুধা আসে সনাতনের সাথে দেখা করার জন্য ওখানে, এবং সুধা সনাতনকে নেমন্তন্ন করে যায়। সুধা হলো কি সনাতনের ছোটবেলায় বাল্য প্রেমিকা, কিন্তু সুধার এখন বিয়ে হয়ে গেছে, তবুও সে সনাতনকে খুঁজতে আসে এবং নেমন্তন্ন করে। সে আর সুবর্ণ যেত তাদের বাড়ি খেতে যায়, এবং একদিন সুবর্ণ আর সনাতন মিলে সুধার বাড়ি খেতে যায়, এবং সেখানে গিয়ে অনেক আলাপ আলোচনা হয়, এবং সনাতন এবং সুধা সে পুরনো বাল্য প্রেমের
প্রেমের কথা ধীরে ধীরে মনে পড়ে যায় এবং তারা অনেকটা রাত অবধি দুজন মিলে একটা ঘরের মধ্যে সনাতন এবং সুধা গল্প করতে দেখা যায়। এরপর দেখানো হয় যে ওস্তাদ ঝাঁকসাও শান্তির কথা চিন্তা করতে থাকে এবং শান্তিকে ধরে আনা হয়। বাদে পাওয়া গেছে শান্তির সন্ধান এবং শান্তিকে ধরে আনা হয় কিছুদিন পর। তখন ওস্তাদ শান্তি খুব কাঁদছে এবং ওস্তাদের পায়ের কাছে পড়ে বলছে যে গঙ্গামণি তার জন্য আত্মহত্যা করেনি, অর্থাৎ শান্তির জন্য গঙ্গামণি আত্মহত্যা করেনি। ওস্তাদ ধনঞ্জয় গঙ্গামণি অর্থাৎ তার তৃতীয় স্ত্রীকে সময় দিতে পারে না বলে সে আত্মহত্যা করেছে। তাহলে এখানে কি দেখানো হচ্ছে যে আলকাপের ওস্তাদ অর্থাৎ ধনঞ্জয়ের এতটাই তার ছোকরা শান্তির প্রতি মোহমায়া জড়িয়ে গেছিল যে সে তার স্ত্রীকে শুদ্ধ সময় দিতে পারেনি। তার ফলেই তার তৃতীয় স্ত্রী গঙ্গামণি বিষ খেতে বাধ্য হয়েছে। গঙ্গামণি হয়তো বিষ খাওয়ার আগের দিন ধনঞ্জয়কে নিজের করে পেতে চেয়েছিল, কিন্তু সে পেতে পারেনি। ধনঞ্জয় সেটুকু সময় তাকে দেয়নি। তাই ধনঞ্জয় শান্তিকে ছেড়ে দিতে বলে এবং মনে মনে ভাবে যে এখানে শান্তির কোনো দোষ নেই, সেই একমাত্র দোষী। সেই এই আলকাপের মোহমায়া এতটা জড়িয়ে পড়েছে যে সে তার স্ত্রীকে শুধু হারিয়েছে এবং শান্তির সাথে কিন্তু গঙ্গামণি কোনো মোহমায়া আটকে অপ্রীতিকর অবস্থা অর্থাৎ কোনো ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করেনি। গঙ্গামণি দেখতে পেয়েছে যে এই ছোকরা শান্তির মধ্যে কি এমন আছে যার জন্য তার বর শুদ্ধ তার কাছে আসতে চায় না। এই মোহমায়া আমরা এই সৈয়দ মুস্তাফা সিরাজের মায়া মৃদঙ্গ উপন্যাসে লক্ষ্য করি। এছাড়াও আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র চরিত্র এই উপন্যাসে লক্ষ্য করা যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কাহিনী উপন্যাসে আছে। আমি একটু বিষয়বস্তুটা সম্পর্কে বলে দিলাম, বাদ বাকি তোমাদের এই সৈয়দ মুস্তাফা সিরাজের মায়া মৃদঙ্গ উপন্যাসটা পড়ে জানতে হবে উপন্যাসটা কেমন। তো আশা করি যারা পড়োনি তারা অবশ্যই উপন্যাসটা পড়বে এবং আমাকে কমেন্টে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো। এরপর সনাতনের এই সুধা যে বাল্য প্রেমিকা ছিল সেই ধনঞ্জয়দের দলে আসবে দেখা করতে এবং তাকে ধর্ষণ করবে ধনঞ্জয়দের আলকাপের দুজন ছেলে এবং তার আলকাপের দলের প্রতি একটা ঘৃণা চলে আসবে যে তার দলে এরকম ছেলেরাও আছে যে এরকম খারাপ কাজ করতে পারে। এরপর সনাতন এবং ধনঞ্জয়দের দলটা এক হতে যাবে কিন্তু হতে পারবে না। এরকম অনেক ছোট ছোট কাহিনী এই উপন্যাসে খুব সুন্দরভাবে সৈয়দ মুস্তাফা সিরাজ তুলে ধরেছে। তো আজ আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি আমি কিছুটা হলেও উপন্যাসটা সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে পারলাম আমার মতো করে। বাদ বাকি তোমাদের পড়ে জানতে হবে। পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন একটা উপন্যাস নিয়ে আলোচনা করব।